আপনার এবং আপনার আল্লাহর মাঝখানে দাঁড়াই গেল কে? বলে গুনার দেওয়াল ভাঙতে হবে, নাহলে তার দ্বিতীয় কোন উপায়, জোরে বলেন দ্বিতীয় কোন উপায়। এবার সেই দেওয়াল ভাঙার জন্য আপনার একটা হাতিয়ারের দরকার, এবং এই হাতিয়ারটা কোনো দোকানে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না, কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না। ওই হাতিয়ারটা পর্যন্ত আপনার রব আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। বন্ধুরে তওবা করতে। এবার আসেন, একজন বান্দা বলে, মওলা আমি তো সপ্তাহে শুধু জুমার নামাজ, সপ্তাহে কথা বললে খুশি হব, সপ্তাহে তাও কোন রকম। এখন আমি আজকে শুনলাম একজন আলেমের মুখে যে মওলা তুমি নাকি সর্বদা ক্ষমা করতে প্রস্তুত থাকো, বান্দা যদি মন থেকে ক্ষমা চায়। এখন আজকে তো মওলা ওই মঙ্গলবার, আজকে তো মওলা সোমবার, আজকে তো মওলা রবিবার, আজকে যদি আমি মসজিদে যাই, এলাকার মানুষ সবাই জানে আমি সপ্তাহে একবার ছাড়া দ্বিতীয়বার যাই না। এখন সবার সামনে গেলে আমার লজ্জা লাগতেছে, কারণ সবাই বুঝে ফেলবে নিশ্চয়ই কোনো বাটপারি করছে, সেজন্য মসজিদে যাই আত্মগোপন করতে গেছে, ক্ষমা চাইতে গেছে। মওলা আমার লজ্জা লাগে, মসজিদে যেতে সমস্যা, ইয়ার মসজিদে যেতে একটু কেমন জানি আনিজি লাগছে। বলে মসজিদে যাওয়ার দরকার নেই যদি তুমি না পারো, মসজিদে যাওয়ার দরকার নেই যদি তুমি না পারো, মওলা কি করবো, আমার তো তওবা দরকার, ক্ষমা দরকার। একটা কাজ করো, তুমি তোমার ঘরে চলে যাও, যে নামাজটা বুঝিয়ে নাও, যে নামাজটা বুঝিয়ে বলে মওলা আমি যদি ঘরের মধ্যে যাই নামাজ বিছাই, তখন আমার মার চোখ কপালে উঠে যাবে, আমার স্ত্রী চোখ কপালে উঠে যাবে, কারণ তারা জানে আমার মতো বাপ করার কেউ নেই। এখন আমি যদি এভাবে করি, তারা সবাই আমার কাছে কেমন যেন একটা আনিজি লাগছে। রব্বে করিম বলে এটাও তুমি পারবে না, ইয়া রব কেমন যেন আনিজি লাগছে। রব্বে করিম বলে মসজিদে যাওয়ার দরকার নাই, যাই নামাজও বিছানোর দরকার নেই, তুমি শুয়ে শুয়ে একবার বলো না আল্লাহ। এখন যদি আওয়াজ করে বলি, তাহলে তো আমার গোপন খবর আমার স্ত্রী শুনে যাবে, তার সামনে আমি লজ্জিত হব। মওলা আমি যদি আওয়াজ করে বলি, আমার ভাই শুনে যাবে, আমি তো বেইজ্জত হয়ে যাব। রব্বে করিম বলে এটাও যদি না পারো বান্দারে, মসজিদে যাওয়ার দরকার নাই, যাই নামাজ বিছানোর দরকার নাই, আওয়াজ করার দরকার নাই, তুই জমিনের থেকে মন থেকে বারবার মওলা মাফ করে দাও, আমি আল্লাহ তোমার হাত থেকে মাফ করে দেব ইনশাআল্লাহ। এবার আপনি কোথায় আছেন একটু খেয়াল করেন, কষ্ট দিচ্ছি না তো? অনেকে তো জানেন আমি একটু পাগল টাইপের মানুষ। আমরা অনেক বড় না, এটার সামনে সামনে দাঁড়ান, এটার সামনে দেখেন, পুরো প্যান্ডেলের সামনে দেখেন, পুরো এলাকার সামনে দেখেন। আচ্ছা কম বেশি তো ম্যাপ চালান না, ম্যাপটাকে জুম আউট করবেন। আপনি যেখানে আছেন আগে লোকেশনটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনি কোন জায়গায় আছেন, লোকেশন শো করছে। এবার জুম আউট করবেন, আউট করতে করতে দেখবেন পুরা চিটাগাং। আরেকটু আউট করবেন, তারপর আপনার চিটাগাংয়ের পাশাপাশি যান, আরেকটু আউট করবেন পুরো বাংলাদেশ, আরেকটু আউট করবেন এবার শুরু হতে এশিয়া, আরেকটু আউট করবেন পৃথিবী। এবার আপনাকে আপনি বুঝে দেখেন তো সারা পৃথিবীর সামনে আপনি কতদূর কথা বলেন। এই পুরা স্টেজের মধ্যে একটা গাছ, যেমন গাছ সারা বিশ্বের ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র, বালির চাইতে ক্ষুদ্র। ক্ষমা চাও, রব বলছেন একবার তো ডাকো, তোমার ডাকে তুমি সাড়া দিও। মওলা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে যদি আমি নিজেকে রাখি, আমার তো দেখাও যায় না। মওলা আমার মা চিনবে না আমাকে, আমার বাবা মাকে খুঁজে পাবে না, যদি পৃথিবীর হারাই যাই আমি। আপনার সাথে আপনার রবের কানেকশনটা কত জটিল, কত গভীর, কখনো ভাবার চেষ্টা করি নাই। তাই তো নামাজ পড়েছি ঠিকই, নামাজের স্বাদটুকু পাই নাই। রমজান দেখেছি রোজা ঠিকই, পরিবর্তনটুকু যেভাবে আসার সেভাবে আসেনি। এমনকি তরতাজা হজ করে আসার পরে যে পরিবর্তনটা দেখা যাওয়ার দরকার ছিল, সে পরিবর্তন দেখা যায়নি। কারণ জেনে করা একটা জিনিস, বুঝে করা আরেকটা জিনিস। বুঝে করার মধ্যে মওলার প্রেম থাকে, ওই প্রেমটাই অমানুষকে মানুষ বানায়। অপরাধ করলে সাজা, স্যালেন্ডার করলে কোনোদিন পুরস্কার দিতে দেখেছেন?
কিন্তু আমাদের রবের দরবার এমন রবের দরবার যেখানে সারেন্ডার করলে গুনাহ তো মাফ হবে, পুরস্কার হবে। যেখানে সারেন্ডার করলে করার মতো শুধু আপনাকে মাফ করবে তা না, পুরস্কারও দিবে। জগৎ বলছে তুই বড় পাপী, নিজের মন বলছে তুই শ্রেষ্ঠ পাপী। বান্দা চলে গেল রবের দরবারে তওবা করবে, এবার রব মাফ করে দিল, রব মাফ করে দিল। এদিকে মদিনাওয়ালা ডাক দিয়ে বলে, আরে আমার উম্মত, এটা আল্লাহর বন্ধু। আর একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, এর মতো পাপী আল্লাহর বন্ধু হয় কেমনে? ইয়া রাসূলুল্লাহ, এর মতো বাটপার আল্লাহর বন্ধু হয় কেমনে? নবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হাজার গুনাহ করার পরও অন্তর থেকে যে কোন সূচনায় রবের কাছে মাপ চায়, আত-তাইবু হাবিবুল্লাহ, যে অন্তর থেকে তওবা করে রবের দরবারে আমার আল্লাহ তাকে মকবুল বানিয়ে ফেলে। এমন পুরস্কার আর কোথাও আছে? না। জোরে বলেন, আর কোথাও আছে? না। তাহলে রব এবং আমাদের মাঝখানে দেওয়াল কি? জোরে বলতে হবে কি? এই গুনাহ ভাঙ্গার হাতিয়ারের নাম কি? তওবা। এই গুনাহ ভাঙ্গার হাতিয়ারের নাম কি? আর জোরে বলেন, গুনাহ দেওয়াল ভাঙ্গার হাতিয়ারের নাম কি? এই তওবা কোন মার্কেটে নাই, ব্যবস্থা করে দিলেন কে? সব ব্যবস্থা করে দিলেন আল্লাহ। যদিও দরকার আমাদের, মাপ চাওয়া দরকার আমাদের, ব্যবস্থা করে দিলেন আল্লাহ। এত সুযোগ থাকার পরেও তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই। নিজের মনকে প্রশ্ন করেন, গত এক মাসে কে কয়বার তওবা করছেন? গত এক মাসে কে কয়বার মন থেকে রবের কাছে সারেন্ডার করছেন? বলেন। আওয়াজ করার দরকার নেই, নিজের মনকে বলেন। দেখবেন কারো আমলে একবারও নাই। তাহলে রব তওবার সুযোগ দিয়েছেন, কথা বলেন না, রব্বে কারীম তওবার সুযোগ দিয়েছেন। এবার উলামায়ে কেরামের জবানে আমরা প্রায় সময় শুনি, নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকদিন আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, তওবা করতেন। আছে না হাদিসে? বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইস্তিগফার, তওবা এমন একটা নিয়ামত যেটা কোন বান্দাকে বঞ্চিত করে না। গুনাহগার যখন তওবা করে, ইস্তিগফার করে, ওই ইস্তিগফার গুনাহগারের গুনাহ কমাবে। আর যখন সে ব্যক্তি গুনাহমুক্ত হয়ে যাবে, ইস্তিগফার করতে থাকবে, ওই ইস্তিগফার তার মান মর্যাদা সম্মানকে বাড়াইতে থাকবে। বুঝবেন এই জিনিসটা? ইস্তিগফার সবসময় গুনাহ কমানো, গুনাহ মাফের কথাই আসে না। যার গুনাহ নাই, মাফ হয়ে গেছে আল্লাহর দরবার থেকে, সে যদি তারপরে ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তার মান মর্যাদা সম্মান রিজিকে বরকত দান করতে থাকে। তাহলে ইস্তিগফার এমন একটা নিয়ামত যেটা সবার জন্য দরকার। সবার জন্য? জোরে বলেন না, সবার জন্য। এবার আমি সবার মুখে আবার শুনতে চাই, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। ইস্তিগফার তওবার সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছে না নাই? আমরা তওবা করতে প্রস্তুত না। এবার বলেন, দোষ কার? আমি শুনি নাই, আর একটু বড় করে দুজন দিয়ে আরাম নেই, কিন্তু আল্লাহর হইতে আরে ভাই উদানে হোস্টেল দি বেল্লাই হয় না হয় মাইদিনে যখন না মাইদিনে এই নিয়ম অলঙ্ঘন করিয়ে যাতে ইন্দি পুলিশের হাতে ধরা হয়, পুলিশের আরাম হইতে শুধু আরাম হতানো ধরে গেল কথা নিলে না হয় ভাই। মনে রাখবেন, আমরা এমন রবের বান্দা, আমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নেই, যিনি যিনি আওয়াজটা দিলে কোন হয়ে যায়, ওই রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নেই। তা আমাদের জীবনে যত কমতি আছে, সমস্ত কমতিকে চোখ বন্ধ করে আপনি একটু বিশ্লেষণ করলে দেখবেন, সমস্ত কমতি আমাদের মধ্যে, যাওয়ার কমতি আমাদের মধ্যে, টাকার কমতি আমাদের মধ্যে, প্রেমের কমতি আমাদের মধ্যে, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, আপনারা একটু তো বুঝবেন, সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলা,
পৃথিবীতে এমন কোন গ্রন্থ কিংবা জ্ঞান নেই যেটা কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে। এমন কিতাব সর্ব কিতাবের সাথে যেটা এককভাবে চ্যালেঞ্জ করতে পারবে, এবার বলেন আল কোরআনটা কারা পাইছি? জোরে বলেন। এখানে একটা জিনিস ক্লিয়ারিফাই হইল, মনে রাখবেন আল্লাহটা সবার, নবী রাহমাতুল লিল আলামিন সবার, কোরআনটাও সবার। আপনি বলবেন বুঝলাম না। আমি বললাম জিনিসটা সবার, কোরআনটা সবার। ভাগ্যবান আমরা, গ্রহণকারী অন্যরা হয় নাই, আমরা হয়েছি। নবী রাহমাতুল লিল আলামিন সবার, বিশ্বাসকারী অন্যরা হয় নাই, আমরা হয়েছি। এক আল্লাহ সবার, মাননেওয়ালা তারা হয় নাই, আমরা হয়েছে। সেজন্য মুসলমানদের অপর নাম হচ্ছে ভাগ্যবান। মুসলমানদের মতো ভাগ্যশীল আর কেউ নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন যা অন্তত গুনাহ করি আর যাই করি মাননেওয়ালার দলে পাঠিয়েছেন, মাননেওয়ালার মধ্যে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই যেটা কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে। এবার আসুন একটা খেয়াল করুন, অসম্ভবই এন্ন হওয়ার পর আরেকটা নাম ছিল ধর্ম। যার যেটাই হোক, আমি ধর্ম নিয়ে কথা বলছি না, আমি শুধু বলছি পৃথিবী থেকে এই শিক্ষিত ভাইরা যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন, পড়ছেন, আপনারা একটু আওয়াজ দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। পৃথিবীর বুক থেকে বৃষ্টি শব্দটা সরিয়ে ফেলুন, ফসল তুলে দেখান, ধান তুলে দেখান, সবজি তুলে দেখান। কেন? আমরা তো পানি দিচ্ছি। তখন আপনাকে কৃষক বলবে যতই পানি দাও বৃষ্টি বৃষ্টি। সেই জন্য যখন ক্ষেত খামারি হয়, ধানের চাষ হয়, আমরা প্রায় সময় শুনি যে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কিরে ভাই, বলেছে যে গরম হচ্ছে একটু বৃষ্টি দিন। কৃষক ভাইরা বলে যে বৃষ্টি দরকার, কারণ যতই সেচ দিই এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। যখন বৃষ্টি আসবে আমার 80% কাজ। বৃষ্টিটা পরে কোন দিক থেকে? ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, নিচে থেকে, উপর থেকে? উপরে আছে কি? উপরে আছে কি? তাহলে এই বৃষ্টিগুলা, পানিগুলা ছিল কোথায়? মেঘের বাইরে না ভিতরে? এবার আপনি গেলেন বান্দরবনে, বান্দরবনে যাওয়ার পরে সুন্দর করে ওই পাহাড়ে উঠলেন যেখানে মেঘ ধরা যায়, আপনার কাছ দিয়ে মেঘ যাচ্ছে, এবার আপনি মেঘ ধরলেন, সারা জীবন পড়ে আসছি মেঘের ভিতরে বৃষ্টি। এবার সে সারা জীবন পড়ে আসলো, বৃষ্টি হয় মেঘ থেকে, মেঘটাকে ধরলাম, পানির ছোঁয়া তো পেলাম না, মেঘটাকে বালতিতে রাখলাম, পানির ছোঁয়া তো পেলাম না। কিরে পানি, তুই থাকলি কই, আছস কই? এবার পানি উত্তর দেই, ছিলাম তো মেঘের ভিতরে, তো তোমাকে পেলাম না কেন? হয় নাই, জগৎ তন্ন তন্ন করে ফেলবা, জগৎ স্বীকার করে বৃষ্টি মেঘের ভিতরে থাকে, কিন্তু আমার রব যখন হুকুম করবে না, যতক্ষণ আমি বৃষ্টি পড়তে পারি না, আমি বৃষ্টি পড়তে পারি না। রবের হুকুম হওয়ার সাথে সাথে সমস্ত বাধাকে পিছনে ফেলে আমি বৃষ্টি ঝরঝর করে নির্জীব শব্দ করে পড়তাম। আপনার একটা টেনশন কিসের? কেন ভাবছেন? একটু রবের দিকে চলে আসেন না, বাদশাহী আপনি করতে পারবেন। মনে রাখবেন, দুনিয়ার বাদশাহী করার জন্য সিংহাসনের দরকার হয়, রাজ সিংহাসনের দরকার হয়। যারা আল্লাহ প্রেমিক হয়ে, প্রিয় বান্দা সালেহীন হয়ে, ওলি আল্লাহ হয়ে, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের বাদশাহী করার জন্য কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। যেখানে কদম রাখে সেখানেই ওনারা বাদশাহী করতে পারে। আপনার সিদ্ধান্ত, আপনি কি চেয়ারওয়ালা বাদশাহী চান নাকি রবের রহমতওয়ালা বাদশাহী চান? যার যারটা সে বলার দরকার নাই ভাইয়েরা, নিজের মনকে বলুন, নিজের মনকে বুঝতেন, কারণ আপনি সবার সাথে বাটপারি করতে পারবেন, নিজের সাথে কখনো বাটপারি করতে পারবেন না। সবার সামনে
আপনি হাসির মধ্যে কান্নার মধ্যে হাসির অভিনয় করতে পারবেন, নিজের সাথে কখনো অভিনয় করতে পারবেন না। যতই সুখে থাকার অভিনয় করে মানুষের সামনে হাসুন না কেন, দিন শেষে আপনার মনটা যদি অশান্তি থাকে, আপনার সামনে আপনি কখনো হাসতে পারবেন না। তাই উত্তর মানুষকে নয়, নিজের মনকে দেন, এভাবে দেন যেন নিজের মনটা সন্তুষ্টি হয়। আমরা সবসময় অন্যকে বুঝাইতে চাই, অন্যকে দেখাইতে চাই, নিজেকে আর বুঝাইতেও চাই না, দেখাইতেও চাই না। সেজন্য দেখবেন সব সময় অন্যের দোষ চোখে পড়ে, নিজের দোষ। জোরে বলেন, বৃষ্টিটা কোন জায়গা থেকে? এবার আপনার রবের দয়া দেখেন। যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন এই পানিটা মেঘে গেল কেমনে, তখন বিজ্ঞানের ছাত্র আপনাকে ইনফরমেশন দিবে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে আসমানের সূর্যের তাপটা যখন প্রখর হয়, ওই প্রখরের মধ্যে জলীয় বাষ্প হয়ে পানিটা উপরের দিকে উঠতে থাকে, উঠতে থাকে উপরের দিকে। এবার উঠতে 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 জলীয় বাষ্পগুলা এক জায়গায় জমা হতে 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 সেখান থেকে মেঘের সৃষ্টি হয়। এবার মেঘটা যখন গাঢ় হতে হতে কালো মেঘের সৃষ্টি হয়, ওই কালো মেঘের মধ্যে এবার আপনি দেখেন টনে 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 লিটারে 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 পানি ওইখানে মজুদ। কিন্তু বড় অবাককর বিষয়, মেঘের ভিতর দিয়ে আপনার বিমান চলে যাচ্ছে, কিন্তু মেঘের পানি বর্ষণ হয় না, বর্ষণ হয় না। কাক চলে যাচ্ছে, পাখি চলে যাচ্ছে, বর্ষণ হয় না। এই জন্য কেমন যেন তাকিয়েছে সেই মেঘের প্রতিটা ফোঁটা রবের হুকুমের দিকে। কখন জানি আমার রব হুকুম দিবে আমি পৃথিবীর মধ্যে নিজেকে বলি। তার মানে কতগুলো বৃষ্টি পড়ছে? অনেক বৃষ্টি ছিল। কোথায়? মেঘের ভিতরে। এবার একটু দেখেন না, যখন এই পানিটা ওখানে উঠলো, কোনো প্রকার ফাইট নাই, ফাইট ছাড়াই পানিগুলো উঠে গেছে। আপনার কোনো টাঙ্কি নাই, মেঘের ভিতরে পানি টনে টন টনে টন লিটারে লিটার পানি ওই মেঘের ভিতরে, কোনো প্রকার টাঙ্কি নাই, কোনো প্রকার আবদ্ধ করার কিছু নাই। এতগুলো মেঘের ভিতরে পানি রইলো কিভাবে? আপনি যদি বৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, আপনার মানতে বাধ্য হবে এখানে কেউ একজন আছে যার চাইতে ক্ষমতাবান কেউ নাই। আপনি মেঘের দিকে দেখেন, কেউ একজন আছে, বৃষ্টির দিকে দেখেন, কেউ একজন আছে, আমের পটার দিকে দেখেন, কেউ একজন আছে, গাছের দিকে দেখেন, কেউ একজন আছে, অক্সিজেনের দিকে দেখেন, আপনার মন বলবে কেউ একজন আছে, নাইট্রোজেনের দিকে দেখেন, কেউ একজন আছে, কার্বন ডাই অক্সাইডের দিকে দেখেন, কেউ একজন আছে। এক বিন্দু পানি থেকে একটা বাচ্চার জন্ম, চোখ হওয়া, নাক হওয়া, হাত হওয়া, আঙ্গুল হওয়া, পা হওয়া, কেমনে কেমনে কেউ একজন আছে। ওই কেউ একজনকে খুঁজতে থাকুন, উত্তর আসবে। আর কেউ নয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সৃষ্টিটা পড়ে কোন দিক থেকে? ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, নিচে থেকে, উপর থেকে? উপরে আছে কি? উপরে আছে কি? তাহলে এই বৃষ্টিগুলা, পানিগুলা ছিল কোথায়? মেঘের বাইরে না ভিতরে? এবার আপনি গেলেন বান্দরবনে, বান্দরবনে যাওয়ার পরে সুন্দর করে ওই পাহাড়ে উঠলেন যেখানে মেঘ ধরা যায়, আপনার কাছ দিয়ে মেঘ যাচ্ছে, এবার আপনি মেঘ ধরলেন। সারা জীবন পড়ে আসছি মেঘের ভিতরে বৃষ্টি। এবার সে সারা জীবন পড়ে আসলো, বৃষ্টি হয় মেঘ থেকে, মেঘটাকে ধরলাম, পানির ছোঁয়া তো পেলাম না, মেঘটাকে বালতিতে রাখলাম, পানির ছোঁয়া তো পেলাম না। কিরে পানি, তুই থাকলি কই, আছস কই? এবার পানি উত্তর দেয়, ছিলাম তো মেঘের ভিতরে, তো তোমাকে পেলাম না কেন? তো হয় নাই, জগৎ তন্ন তন্ন করে ফেলবা, জগৎ স্বীকার করে বৃষ্টি মেঘের ভিতরে থাকে, কিন্তু আমার রব যখন হুকুম করবে না, যতক্ষণ আমি বৃষ্টি পড়তে পারি না, আমি বৃষ্টি পড়তে পারি না। রবের হুকুম হওয়ার সাথে সাথে সমস্ত বাধাকে পিছনে ফেলে আমি বৃষ্টি ঝরঝর করে ঝিম শব্দ করে পড়তে। আপনার একটু টেনশন কিসের? কেন ভাবছেন? একটু রবের দিকে চলে আসেন না, বাদশাহী আপনি করতে পারবেন। মনে রাখবেন, দুনিয়ার বাদশাহী করার জন্য সিংহাসনের দরকার হয়, রাজ সিংহাসনের দরকার হয়। যারা আল্লাহ প্রেমিক হয়ে, প্রিয় বান্দা সালেহীন হয়ে, ওলি আল্লাহ হয়ে, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের বাদশাহী করার জন্য কোন সিংহাসনের প্রয়োজন হয় না। যেখানে কদম রাখে সেখানেই ওনারা বাদশাহী করতে পারে।
আপনার সিদ্ধান্ত, আপনি কি চেয়ারওয়ালা বাদশাহী চান নাকি রবের রহমতওয়ালা বাদশাহী চান? যার যারটা শেষ বলার দরকার নাই ভাইয়েরা, নিজের মনকে বলুন, নিজের মনকে বুঝতেন। কারণ আপনি সবার সাথে বাটপারি করতে পারবেন, নিজের সাথে কখনো বাটপারি করতে পারবেন না। সবার সামনে আপনি হাসির মধ্যে, কান্নার মধ্যে হাসির অভিনয় করতে পারবেন, নিজের সাথে কখনো অভিনয় করতে পারবেন না। যতই সুখে থাকার অভিনয় করে মানুষের সামনে হাসুন না কেন, দিন শেষে আপনার মনটা যদি অশান্তি থাকে, আপনার সামনে আপনি কখনো হাসতে পারবেন না। তাই উত্তর মানুষকে নয়, নিজের মনকে দেন, এভাবে দেন যেন নিজের মনটা সন্তুষ্টি হয়। আমরা সবসময় অন্যকে বুঝাইতে চাই, অন্যকে দেখাইতে চাই, নিজেকে আর বুঝাইতেও চাই না, দেখাইতেও চাই না। সেজন্য দেখবেন সব সময় অন্যের দোষ চোখে পড়ে, নিজের দোষ। জোরে বলেন, বৃষ্টিটা কোন জায়গা থেকে? এবার আপনার রবের দয়া দেখেন। যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন এই পানিটা মেঘে গেল কেমনে, তখন বিজ্ঞানের ছাত্র আপনাকে ইনফরমেশন দিবে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে আসমানের সূর্যের তাপটা যখন প্রখর হয়, ওই প্রখরের মধ্যে জলীয় বাষ্প হয়ে পানিটা উপরের দিকে উঠতে থাকে, উঠতে থাকে উপরের দিকে। এবার উঠতে 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 জলীয় বাষ্পগুলা এক জায়গায় জমা হতে 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 সেখান থেকে মেঘের সৃষ্টি হয়। এবার মেঘটা যখন গাঢ় হতে হতে কালো মেঘের সৃষ্টি হয়, ওই কালো মেঘের মধ্যে এবার আপনি দেখেন টনে 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 লিটারে 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 পানি ওইখানে মজুদ। কিন্তু বড় অবাককর বিষয়, মেঘের ভিতর দিয়ে আপনার বিমান চলে যাচ্ছে, কিন্তু মেঘের পানি বর্ষণ হয় না, বর্ষণ হয় না। কাক চলে যাচ্ছে, পাখি চলে যাচ্ছে, বর্ষণ হয় না। এই জন্য কেমন যেন তাকিয়েছে সেই মেঘের প্রতিটা ফোঁটা রবের হুকুমের দিকে। কখন জানি আমার রব হুকুম দিবে, আমি পৃথিবীর মধ্যে নিজেকে বলি। তার মানে কতগুলো বৃষ্টি পড়ছে? অনেক বৃষ্টি ছিল। কোথায়? মেঘের ভিতরে। এবার একটু দেখেন না, যখন এই পানিটা ওখানে উঠলো, কোনো প্রকার ফাইট নাই, ফাইট ছাড়াই পানিগুলো উঠে গেছে। আপনার কোনো টাঙ্কি নাই, মেঘের ভিতরে পানি টনে টন টনে টন লিটারে লিটার পানি ওই মেঘের ভিতরে, কোনো প্রকার টাঙ্কি নাই, কোনো প্রকার আবদ্ধ করার কিছু নাই। এতগুলো মেঘের ভিতরে পানি রইলো কিভাবে? আপনি যদি বৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, আপনার মানতে বাধ্য হবে এখানে কেউ একজন আছে যার চাইতে ক্ষমতাবান কেউ নাই। আপনি মেঘের দিকে দেখেন, কেউ একজন আছে, বৃষ্টির দিকে দেখেন, কেউ একজন আছে, আমের পোটার দিকে দেখেন, কেউ একজন আছে, গাছের দিকে দেখেন, কেউ একজন আছে, অক্সিজেনের দিকে দেখেন, আপনার মন বলবে কেউ একজন আছে, নাইট্রোজেনের দিকে দেখেন, কেউ একজন আছে, কার্বন ডাই অক্সাইডের দিকে দেখেন, কেউ একজন আছে। এক বিন্দু পানি থেকে একটা বাচ্চার জন্ম, চোখ হওয়া, নাক হওয়া, হাত হওয়া, আঙ্গুল হওয়া, পা হওয়া, কেমনে কেমনে কেউ একজন আছে। ওই কেউ একজনকে খুঁজতে থাকুন, উত্তর আসবে। আর কেউ নয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাইন্দিনে যখন না মাইন্দিনে এই নিয়ম অবলম্বন করিয়ে যাতে ইন্ডিয়া পুলিশের হাতে ধরা হয়, পুলিশের আরাম হইবে, শুধু আরাম হতানো ধরে গেল ক্ষমতা নিলে না হয় ভাই। মনে রাখবেন, আমরা এমন রবের বান্দা, আমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নেই, যিনি আওয়াজটা দিলে কোন ফায়া কোন হয়ে যায়, ওই রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নেই। আমাদের জীবনে যত কমতি আছে, সমস্ত কমতিকে চোখ বন্ধ করে আপনি একটু বিশ্লেষণ করলে দেখবেন সমস্ত কমতি আমাদের মধ্যে, যাওয়ার কমতি আমাদের মধ্যে, ডাকার কমতি আমাদের মধ্যে, প্রেমের কমতি আমাদের মধ্যে, আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, আপনারা একটু তো বুঝবেন, সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলা, পৃথিবীতে এমন কোন গ্রন্থ কিংবা জ্ঞান নেই যেটা কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে। এমন কিতাব নাই সর্ব কিতাবের সাথে যেটা এককভাবে চ্যালেঞ্জ করতে পারবে। এবার বলেন, আল কোরআনটা কারা পাইছি? জোরে বলেন। এখানে একটা জিনিস ক্লিয়ারিফাই হইল, মনে রাখবেন, আল্লাহটা সবার, নবী রাহমাতুল লিল আলামিন সবার, কোরআনটাও সবার। আপনি বলবেন বুঝলাম না। আমি বললাম জিনিসটা সবার, কোরআনটা সবার। ভাগ্যবান আমরা, গ্রহণকারী অন্যরা হয় নাই, আমরা হয়েছি। নবী রাহমাতুল লিল আলামিন সবার, বিশ্বাসকারী অন্যরা হয় নাই, আমরা হয়েছি। এক আল্লাহ সবার,
মাননেওয়ালা তারা হয় নাই, আমরা হয়েছে। সেজন্য মুসলমানদের অপর নাম হচ্ছে ভাগ্যবান। মুসলমানদের মতো ভাগ্যশীল আর কেউ নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন যে অন্তত গুনাহ করি আর যাই করি মাননেওয়ালা দলে পাঠিয়েছেন, মাননেওয়ালার মধ্যে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই যেটা কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে। এবার আসুন একটা খেয়াল করুন, অসম্ভবই এন্ন হত আরেকটা নাম জুড়ে ধর্ম যার যেটাই হোক, আমি ধর্ম নিয়ে কথা বলছি না। আমি শুধু বলছি পৃথিবী থেকে এই শিক্ষিত ভাইরা যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন, আপনারা একটু আওয়াজ দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। পৃথিবীর বুক থেকে বৃষ্টি শব্দটা সরিয়ে ফেলুন, ফসল তুলে দেখান, ধান তুলে দেখান, সবজি তুলে দেখান। কেন? আমরা তো পানি দিচ্ছি। তখন আপনাকে কৃষক বলবে যতই পানি দাও বৃষ্টি বৃষ্টি। সেই জন্য যখন ক্ষেত খামারি হয়, ধানের চাষ হয়, আমরা প্রায় সময় শুনি যে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কিরে ভাই, বলেছে যে গরম হচ্ছে একটু বৃষ্টি দিন। কৃষক ভাইরা বলে যে বৃষ্টি দরকার, কারণ যতই সেচ দিই এটা আমার পক্ষে করা সম্ভব নয়। যখন বৃষ্টি আসবে আমার 80% কাজ